আমি মনে করি এটা সিকিউরিটি খাতে বিনিয়োগ করাটা যথেষ্ট উপযোগী, যদিও আপনার অলরেডি আইনে বলাই আছে ইন্স্যুরেন্স কোম্পানি তার লিকুইডেবল অ্যাসেট, আপনার অ্যাসেটের 30% তাদেরকে সিকিউরিটি বন্ড কিনতে হবে। এবং এটা আইনে থাকলেও অনেকাংশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি সেটা মানে না, না মানার কারণে কিন্তু প্রবলেমটা বেশি হয়। সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান সিচুয়েশনে যেখানে 30%-এর কথা বলা হয়েছে, 30% না, তার চেয়ে আরও বেশি যদি এই পার্সেন্টেজটা করা হয় তাহলে বীমা কোম্পানির জন্য আরও বেশি লাভজনক হবে। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে আপনার কিছু ব্যাংক যে আপনার মার্জ করে ব্যাংক রেজুলেশন আইনের মাধ্যমে অনেকগুলো ব্যাংকে ইউনাইটেড ইসলামী ব্যাংক করা হয়েছে। আপনার ওই ব্যাংকগুলোর মধ্যে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড কিন্তু ব্লক হয়ে আছে। তাহলে এই ইনভেস্টমেন্ট যদি ওই ব্যাংকে না থেকে যদি সিকিউরিটি বন্ডে থাকে, গভর্নমেন্টের কোনো জায়গায় থাকতো, তাহলে কিন্তু এই প্রবলেমটাতে ওই কোম্পানিগুলো পড়তো না। তা আমি মনে করি এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, সেখান থেকে উত্তরণ হয়ে আপনার সরকারের এই যে বাজেটে আপনার বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় অবদান রাখতে পারবে। এবং সেটার জন্য ইন্স্যুরেন্স সেক্টরের যে আস্থাটা, মানুষের যে আস্থাটা কমে গেছে, সে আস্থাটা ফেরাতে হবে। আস্থা ফেরানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা মনে করি সেটা হচ্ছে যে ক্লেমটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে। বিশেষ করে অনেকে আছে যারা ক্লেম দিতে পারছে না, যাদের সক্ষমতা নাই। আবার অনেকে আছে সক্ষমতা আছে, তারা কিন্তু ক্লেম ঠিক মতো দিচ্ছে না। সেক্ষেত্রে যাদের সক্ষমতা আছে তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে ক্লেম প্রসিডিউরে চেঞ্জ আনতে হবে এবং প্রয়োজনে ক্লেম সাবমিশনের পরে সেটা যাতে অনলাইনে ট্র্যাকিং করার ব্যবস্থা থাকে। ক্লেমটা সাবমিট করার পরে বর্তমান কোথায় কী অবস্থায় আছে সেটা গ্রাহক সরাসরি দেখতে পারে, সেই ধরনের একটা সার্ভিস এনশিওর করতে হবে। এবং আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে মার্জের কথাটা, মার্জের সাথে অনেক ক্ষেত্রে আমি একমত। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যারা এখনও পর্যন্ত ক্লেম পরিশোধ করছে না, তাদেরকে একত্রিত করে মার্জ করে আমার দৃষ্টিতে এগুলো একটা সিস্টেম করে সার্ভিসটা এনশিওর করা উচিত। তারপরে জানেন যে বাংলাদেশে এখন যে পেন্ডিং ক্লেমটা আছে অলমোস্ট 4,500 কোটি টাকার ক্লেম অপরিশোধিত অবস্থায় আছে। এই বাংলাদেশের মতো এটা ছোট একটা ইন্ডাস্ট্রিতে এত বড় অ্যামাউন্টের একটা টাকা যদি অপরিশোধিত অবস্থায় থাকে, তাহলে এটার ইম্প্যাক্টটা সরাসরি মাঠে পড়ছে। মাঠে পড়ার কারণে মানুষ এখানে আস্থা পাচ্ছে না। সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। আমি বর্তমান আইডিয়ার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, উনি জয়েন করার সাথে সাথে দ্রুত কিছু স্টেপ নিয়েছে। আপনি জানেন র্যাক একটা মডেল উনি ডেভেলপ করে 11টি সেবা চালু করেছেন, যেটার মাধ্যমে রেগুলেটর সরাসরি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ওনারা তদারকি করতে পারবেন। এমন এই রেগুলেটরের কাছে অ্যাক্সেস থাকবে ইন্স্যুরেন্স কোম্পানির সফটওয়্যারে ঢুকার এবং আপনার অথেন্টিকেশন কোডের মাধ্যমে পলিসি ইস্যু হবে। এটা ছাড়া কেউ পলিসি ইস্যু করতে পারবে না। পলিসি ইস্যু করলে সাথে সাথে তাদের ডাটাবেজ এটা চলে যাবে। তারা তাদের রিপোর্ট আমাদের কাছে চাইবে না, তাদের কাছে রিপোর্ট তারা তাদের মতো করে রিপোর্ট নিতে পারবে।